পহেলা বৈশাখ আর মেলায় যাব না তা তো হতেই পারে না। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুপুরে লাঞ্চ করেই আমি রেডি হয়ে গিয়েছি। বাহিরে যেহেতু প্রচণ্ড রোদ, সো আমি একদম কটনের একটা বাটিক থ্রি পিস পরে নিয়েছিলাম। তো এই তো খুবই সিম্পলি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, কারণ বেশ কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম। জ্বর, সর্দি, কাশি এগুলো নিয়েই চলছিল। সো ফার্স্টে চিন্তা করেছিলাম যে যাব না, বাসা থেকে বের হব না, বাট দুপুরের পরে একটু শরীরটা ভালো লাগছিল, তো যে কারণে চিন্তা করলাম যে না, যেহেতু আমাদের কোয়ার্টারের মধ্যেই মেলাটা হয়, সো এজন্য একটু বের হলাম আর কি, আমি আর আমার হাজব্যান্ড। তো এই তো অলরেডি হচ্ছে মেলার মাঠে পৌঁছে যাই। আমাদের কোয়ার্টারে প্রতি বছরই পহেলা বৈশাখের মেলাটা হয়, সো এবারও হয়েছিল। তো এই তো গিয়ে তো বেশ ভালোই লাগছিল। প্রতিবারই সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত হয়, সো এবারও হচ্ছে সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত মেলাটা ছিল। তো গিয়ে তো বেশ ভালোই লাগছিল। সেই সময় হচ্ছে কনসার্ট হচ্ছিল, বাহিরে থেকে ২ জন সিঙ্গারও এসেছিল। তো যাই হোক, আমি গানও শুনছিলাম, দেন মেলাটাও হচ্ছে পুরো ঘুরে, ঘুরে দেখছিলাম। তো আমার হাসব্যান্ডকে রেখে আমি আমার ফ্রেন্ডের সাথে জয়েন হয়ে যাই। আমার ফ্রেন্ডও ছিল। তো এই তো আমরা ২ জন মিলে হচ্ছে মেলা পুরোটা ঘুরে, ঘুরে দেখছিলাম। তো এখানে খুবই সুন্দর, সুন্দর স্টল বসেছিল। মানে আমাদের নৌবাহিনী থেকেই হচ্ছে নিজেরাই স্টলগুলো দেয় আর কি। সো এই তো আমি স্টলগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে। এখানে খুবই সুন্দর, সুন্দর কিছু হাতে তৈরি ফ্লাওয়ার ভাস এগুলো ছিল। সো খুবই সুন্দর লাগছিল। এই তো এগুলো হচ্ছে ফোমের তৈরি ফুল। এগুলো কিন্তু আমার আম্মুও বানাতে পারে। সো এগুলো ছিল। আর খুবই সুন্দর, সুন্দর কিছু ফটো তোলার জন্য প্লেস রেডি করা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে আমিও অনেকগুলো পিকচার তুলেছি আর ভিডিও করেছি। সো খুবই সুন্দর লাগছিল আসলে ঘোরাঘুরি করতে। বাট অনেক বেশি আসলে গরমে, এত গরম ছিল। তো আমি আসলে ভেবেছিলাম যে আমি শাড়ি পরে যাব, বাট আমি যেহেতু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, তো যে কারণে একেবারেই আমার শাড়ি পরার এনার্জি নাই। তারপরে এখানেই তো বায়োস্কোপের একটা স্টল ছিল, যেখানে হচ্ছে বাচ্চারা বায়োস্কোপ দেখছিল আর কি। তারপর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ছিল মানে যারা গরমে মেলায় ঘুরতে, ঘুরতে অসুস্থ হয়ে যাবে তাদের জন্য। সো জিনিসগুলা ভালোই লাগছিল। আর অনেকগুলো খাবারের স্টল ছিল, কিছু পিঠার স্টল, দেন হচ্ছে ফুচকা, চটপটি এগুলো ছিল। বাচ্চাদের জন্য নাগরদোলাও ছিল। আর এই তো এখানে সিঙ্গার গান গাচ্ছিল। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি গানও শুনলাম। তারপরে চারপাশটা ঘোরাঘুরিও করলাম। আসলে অনেক গরম লাগছিল, তো বেশিক্ষণ আমি ঘুরতে পারিনি, যেহেতু আমার শরীরটাও একটু খারাপ ছিল। আর এই তো এখানে গান হচ্ছিল আর এখানে নাচানাচি ও হচ্ছিল। মানে সবাই বেশ এনজয় করছিল আসলে। গরম থাকলেও বেশ ভালো এনজয় করছিল সবাই। তো এই তো মাঠে যেহেতু প্রচুর রোদ ছিল, সেই টাইমেও তখন মনে হয় ৪টা বাজে। তো ৪টার সময়ও বেশ অনেক রোদ ছিল। তারপরে আমি বেশিক্ষণ আসলে রোদে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, যে কারণে আবার সাইডে একটু এসে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমি একটু টুকটাক ভিডিও করছিলাম আর কি। এটা হচ্ছে আমাদের নৌবাহিনীর যে স্কুল আর স্কুলটা আছে, সেটার করিডোরেই আমি হচ্ছে এসে একটু ভিডিও করছিলাম এই আর কি। দেন এই তো চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। তারপরে গিয়ে একটু বসলাম, কারণ আমি অনেক আসলে হাঁটাহাঁটি করে ফেলেছি, আমার পায়ে ব্যথা করছিল। আর তখন আবার একটু শরীরটা খারাপও লাগছিল, যে কারণে আমি একটু বসেছিলাম। তারপরে বিকাল 5টার দিকে মেলাটা শেষ হয়ে যায়। তো মেলা শেষ করে আমি আর আমার বান্ধবী হচ্ছে আমাদের মানে আমার বান্ধবীর বাসার ছাদে চলে যাই। ওইখানে যেয়ে একটু ভিডিও করছিলাম, দেন কিছু ছবিও তুলেছি ছাদের উপরে। আর খুবই সুন্দর লাগছিল আকাশটা। সো অনেকক্ষণ বসে বসে গল্প করেছি আমরা ২ জন, আর ঠান্ডা বাতাস খেয়েছি ছাদের উপরে। কারণ অনেকক্ষণ আসলে ঘোরাঘুরি করে বেশ গরমও লেগে গিয়েছে। তো ছাদে যাওয়ার পর বেশ একটা ঠান্ডা আবহাওয়া পাওয়া যাচ্ছিল, আর খুব সুন্দর বাতাসও ছিল। সো ভালোই লাগছিল। তারপরে এই তো ছবি টবি তোলা শেষ করে আমি আবার বাসায় যাওয়ার জন্য
ওকে বিদায় দিয়ে চলে আসি। তো এই তো নিচে নেমে হচ্ছে আমার হাসব্যান্ডকে খুঁজে বেড়াচ্ছিলাম। সে আবার কোথায় জানি চলে গিয়েছিল। সো যাই হোক, তারপরে হচ্ছে হাঁটাহাঁটি করতে করতে আমার হাসব্যান্ডকে পেয়ে যাই। দেন ২ জন আবার ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। তো এই ছিল আর কি টুকটাক আমাদের পহেলা বৈশাখের ঘোরাঘুরির একটা ছোট্ট ভ্লগ। সো আপনাদের ভ্লগটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।